জয় শ্রীকৃষ্ণা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের কথাটা হবে তুলা রাশি নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে এই যে ভরণীতে যখন জুপিটার যাচ্ছে বা বৃহস্পতি যাচ্ছে তখন আপনারা কী ফল পাবেন সেটা নিয়ে আজকের আলোচনা। দেখুন, এই নিয়ে আলোচনা খুব কম হয়। নক্ষত্র স্পেশালি নক্ষত্রের মধ্যে কোনো একটা ট্রানজিট হচ্ছে, সেই ট্রানজিট পুরো রাশির উপর কী ফলাফল পাবে। আবার আমি যখন কথা বলছি তখন আমি শুধু রাশি নিয়ে কথা বলি না। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, তখন আমরা নক্ষত্র নিয়েও কথা বলি। তবে এই যে ট্রানজিটটা হচ্ছে, বৃহস্পতির ট্রানজিট ভরণী নক্ষত্রে হচ্ছে, এর ফলাফল সবথেকে বেশি পাবে তুলা রাশির মধ্যে স্বাতী এবং বিশাখা। আমি হরফ করে বলতে পারি। এবং বাকি আর একটি যে নক্ষত্র আমাদের থাকে চিত্রা, সেক্ষেত্রে কিছুটা হলেও কম, এবং তার বিশেষ কারণ আছে। তার বিশেষ কারণ কয়েকটা আমি মাসিক রাশি বলে বলেছিলাম, এবং এখনও আমি বলতে পারি, পরে একটা একটা করে আলোচনা করছি। তো আপনারা আলোচনাটা শোনার আগে যারা এখনও আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, আমরা নিয়ে আসছি একটার পর একটা ভিডিও আপনাদের জন্য, আপডেট দিচ্ছি কখন কোন সময় এই ট্রানজিটগুলো হচ্ছে, আপনাদের কি উপকার হবে। এবং অবশ্যই আপনারা চেম্বারে এসে অনেক উপকার পান আমাদের, এবং তার সঙ্গে অনলাইন কনসালটেন্সি তো আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরের নাম্বারে আপনারা কল করে আপনারা অনলাইন কনসালটেন্সি বুক করতে পারেন, অফলাইন কনসালটেন্সির জন্য খবর নিতে পারেন। এবং অফলাইন কনসালটেন্সি মানে হলো চেম্বারে, সাপোজ চেম্বারে আসেন, তার আগে জানিয়ে দিলেন, চেম্বারে এসে আপনারা ঠিক নির্দিষ্ট সময় সেখানে আপনাদের সার্ভিস সেটা অ্যাভেল করলেন। আমাদের দুটো চেম্বার আছে আপাতত, বড়নগরে এবং গড়িয়াহাটে, এবং আগামীকালে আপনাদের আশীর্বাদ থাকলে আরও অনেকগুলি চেম্বার থাকবে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে চেম্বার নিয়ে, সাপোজ কোনো একটা জায়গায় আপনারা চেম্বার খুলতে বলছেন, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। তো আমরা এই সময় দেখব তুলা রাশির মধ্যে যাদের স্বাতী নক্ষত্র বা বিশাখা নক্ষত্র, এদের ফার্স্ট ফোকাস হওয়া উচিত বিবাহ, বিবাহিত রিলেশনস, ব্যবসা, ব্যবসায়িক রিলেশনস, আপনাদের চারপাশের লোকের সাথে আপনাদের কীরকম রিলেশনস আছে, আপনার স্ট্যাটাস, ঠিক আছে, আপনার ভাতৃকুলের সাথে মানে ভাই বোনের সাথে রিলেশনস কীরকম আছে, বন্ধুদের সাথে রিলেশনস কীরকম আছে, আপনারা কোনো একটা জায়গার ম্যানেজার, অথবা ধরুন কোনো সংস্থা হতে পারে, অথবা ধরে নিন কোনো ক্লাব হতে পারে, ক্লাবের মেম্বার, অথবা সোসাইটিতে সোশ্যাল কোনো রেসপন্সিবিলিটি আপনাদের উপর আছে, অর্থাৎ সোসাইটি আছে, সোসাইটির মধ্যে আপনারা সোশ্যাল কোনো পদে নির্দিষ্ট, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রানজিট কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। এই ট্রানজিট অনেকগুলো জায়গাও বলে দিয়ে যায়। এই ট্রানজিট আপনার সন্তানের ব্যাপারেও বলে দিয়ে যায়, সন্তানের ভাগ্য সম্পর্কে বলে দিয়ে যায়, আপনারা কোথায় বিজি থাকবেন। এবং এই ট্রানজিট আরেকটু জিনিস জাস্ট একটু ইলাবোরেট করছি, এর কারণ কি, ছোটো ছোটো জিনিসগুলো না আমরা খুব অ্যাভয়েড করে চলে যাই, হয়তো বলিই না, ঠিক আছে, মনেও আসে না অনেক সময়। এতে আমি কোনো অ্যাস্ট্রোলজির দোষ ধরছি না, হয়তো তাদের অনেক সময় মনে আসে না, বাট আমি সেগুলো একটু হাইলাইট করতে চাইছি। এই সময় ধরুন আপনি কোনো কিছু এক্সপ্যান্ড করবেন, প্রপার্টি এক্সপ্যান্ড করবেন, ধরুন আপনার যেই জায়গায় কাজ করছেন, বিজনেস করছেন, সেটা এক্সপ্যান্ড করবেন, ঠিক আছে, আপনার যে আর্থিক সামর্থ্য আছে সেটাকে এক্সপ্যান্ড করবেন, তাহলে এই জায়গাটা, এই সময়টা কিন্তু ইম্পর্ট্যান্ট। এইটা থেকে বিশেষভাবে চাকরির কোনো জায়গা দেখতে পাওয়া যায় না, এটা ঠিকই, কিন্তু আমি আপনাকে বলছি এখানেও কিন্তু চাকরির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কীরকমভাবে? সোজা বাংলা কথা, এখান থেকেই শুরু করি তাহলে। চাকরির ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বাঘ বিতণ্ডা থেকে দূরে থাকবেন। কোনো জায়গায় কেউ আপনাকে উস্কাতে পারে, মানে কীরকম, কোনো একটা বিশেষ কথা নিয়ে এসে বললো, যেটা আপনার ক্ষেত্রে উস্কানিমূলক একটা কথা হতে পারে, যেটা থেকে আপনি কোনো একটা ডিসিশন নিয়ে নিলেন, আপনি বুঝে গেলেন, বা আপনি চাকরি চেঞ্জ করবেন ভাবছেন, অথবা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন, অথবা কাউকে কথা শুনিয়ে দিলেন। এইগুলো একদমই করবেন না, এইগুলো আপনার জন্য একদমই ভালো হবে না। তার মানে কি, এই রকম যখন ট্রানজিট আপনার জীবনে আসছে, তার মানে আপনি এখানে নতুন কিছু সৃষ্টি করে রাখতে চেষ্টা করতে পারেন। নতুন বিবাহের সুযোগ পাবেন, এক, নতুন বিজনেস করার সুযোগ পাবেন, ঠিক আছে, দুই, আবার কীরকম যে বিজনেসটা আছে সেটাকে এক্সপ্যান্ড করার সুযোগ পাবেন, সেখানে ইনভেস্ট করার সুযোগ পাবেন, লোন নিয়ে ইনভেস্ট করার সুযোগ পাবেন, ব্যাঙ্ক লোন হতে পারে বা অন্যান্য জায়গা থেকে লোন হতে পারে, যেটা নিয়ে আপনি এখানে ইনভেস্ট করার সুযোগ পেলেন বা করতে চাইবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তবে আমি আপনাকে এই বিষয়ে কিন্তু সতর্ক করব, এটাই, বিজনেস এক্সপ্যান্ড করুন, বাড়ান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু লোন নিয়ে আপনাকে এক্সপ্যান্ড করাটা সেটা কিন্তু ভাবনা চিন্তার বিষয়, এবং বুঝে শুনে সেখানে স্টেপ ফেলা উচিত, ঠিক আছে। কম্পিটিশনস আপনার থাকবে, কম্পিটিশনের সাথে কম্পিটিটরদের সাথে কম্পিটিশনস করতে গিয়ে কোনো ভুল ডিসিশন নেওয়াটা উচিত হবে না, বা বেখেয়ালি কোনো ডিসিশন নেওয়াটা উচিত হবে না, চটজলদি ডিসিশন নেওয়াটা উচিত হবে না। প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে ফেলা উচিত, হাম্বল থাকা উচিত,
গর্বিত ফিল করাটা এই সময় খুব একটা ভালো হবে না। তাহলে সোসাইটির ক্ষেত্রে আপনার মানে ভুল মেসেজ যাবে। হয়তো আপনি সেই মানুষটা না, কিছুক্ষণের জন্য আপনি কোনো না কোনোভাবে একটু চেঞ্জ হয়ে গেছিলেন। সোসাইটি কী ভাববে? সোসাইটি কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনি দম্ভ রাখেন, গর্ব রাখেন, এই সময় হাম্বেল না থাকেন, মাটিতে পা দিয়ে না চলেন, তাহলে কিন্তু অসুবিধা। আর এইটা যদি করেন তাহলে আবার সুবিধা হয়ে যাবে, আপনি বিজনেসটাকে বাড়াতে পারবেন। ধরুন আপনি স্ত্রী হলে আপনি আপনার হাজব্যান্ডের সাহায্য নিন, বা আপনি হাজব্যান্ড হলে আপনার স্ত্রীর সাহায্য নিন, বা দুজনে একসাথে একটা ডিসিশন নিয়ে কিন্তু আপনি আপনার আর্থিক উন্নতি করতে পারেন, বিজনেসে উন্নতি করতে পারেন। জবের ক্ষেত্রেও আপনি ডিসিশন নিতে পারেন, ঠিক আছে? জবের ক্ষেত্রে বৃদ্ধি তখনই হবে যখনই আপনি তাকে সম্মান দেবেন, যখন তার সঙ্গে চলবেন, তার সঙ্গে যে সময়টা ভালো করে কাটাবেন। যদি কোনো প্রবলেমস হয়ে থাকে আগে, সেই জায়গাটাকে ঠিক করবেন। আদারওয়াইজ কী হবে বলুন তো, যখন এখান থেকে বৃহস্পতি চলে যাবে না, যদি আপনার এখনও সমস্যা থেকে যায়, তাহলে বৃহস্পতি যখন এখান থেকে ট্রানজিট করবে তখনই কিন্তু আপনাদের ডিভোর্স যোগ স্টার্ট হয়ে যাবে অনেকের। দেখুন যাদের মধ্যে এখন অলরেডি ছোটোখাটো প্রবলেম হচ্ছে, দেখুন হচ্ছে, যাদের হচ্ছে তারা কমেন্ট করতে পারেন। সবার তো হবে না, অবশ্যই হবে না। এবার যাদের অলরেডি শুরু হয়ে গেছে, এটা কিন্তু এই ঝগড়াটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা বাজে জায়গায় চলে যাবে। এই যে এপ্রিল 2024 থেকে এপ্রিল 2025 বা মার্চ 2025, এই যে 1 ইয়ার, যাদের চার্টে কিন্তু ডিভোর্স যোগ আছে বা বিচ্ছেদ যোগ আছে বা বাগবিতণ্ডার যোগ আছে, ঝগড়াঝাটির যোগ আছে, যাদের চার্টে বিবাহিত জায়গাটা ভালো না, শুক্রের প্রবলেম আছে, স্পেশালি ছেলেদের, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেমস কিন্তু সামনে চলে আসতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স চলে আসতে পারে। আলটিমেটলি কিছুই হবে না লিটিগেশনস ছাড়া, ঠিক আছে? ভুল বোঝাবুঝি এইগুলো বাড়বে, ঠিক আছে? কোনো বিষয় নেই, অনেক সময় সেটা বাড়তে পারে বাগবিতণ্ডা, কিন্তু এখন নয়। এটা আমি কখন বলছি ভালো করে শুনবেন। 17ই এপ্রিলের পর ভরণী নক্ষত্র থেকে আমরা কৃতিকা নক্ষত্রে দেখব বৃহস্পতিকে, আর মে মাসে চলে যেতে দেখব যে আপনাদের মেষ রাশি থেকে সেটা চলে যাচ্ছে, শিফট করে যাচ্ছে বৃষ রাশিতে। তখন ধীরে ধীরে এই ব্যাপারটা বাড়বে। তখন যদি আপনাদের, ধরুন এটা তো বিবাহিত জীবনে বললাম, এবার ধরুন আপনার বিজনেস পার্টনারশিপের মধ্যে কোনো গোলযোগ আছে, তাহলে কী হবে, সেটাও আবার কিন্তু একটা বিচ্ছেদের দিকে যাবে। কোম্পানি ভাগ বা শেয়ার বন্টন, এইগুলো আমরা দেখতে পেতে পারি। ফলে লোন নিয়ে কোনো জায়গায় বড় ইনভেস্ট করার আগে একটা রিস্ক তো কিছু না কিছু একটা জায়গায় থেকেই যায়, শত্রুতা তো কিছু না কিছু জায়গায় আপনারা ফেস করবেনই। বিবাহিত জীবনে পরবর্তী ক্ষেত্রে এই যে বৃহস্পতিটা ট্রানজিট হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আনাগোনা হতে পারে, ঠিক আছে? কিন্তু এই যে 3টে মাস আমরা পাবো, এই 3টে মাস কিন্তু এমন একটা বীজ পুঁতে দিন যাতে আগামী ওই মাসগুলোতে ওই প্রবলেমসগুলো না হয়। এরমভাবে গাইড তো আমাকে আমার জীবনে আমার অ্যাস্ট্রোলজার করে থাকেনি। এই যে গাইডটা দিলাম, এই গাইডটা কিন্তু আপনি আপনার পার্সোনাল যখন কখনো কারোর সাথে চার্ট নিয়ে ডিসকাস করবেন না, এরমভাবে গাইড হয়তো আপনাকেও করবে না। বাট আমি এই গাইডটা এই কারণেই করছি, এর ফল যদি আপনারা নিজের জীবনে এই 3 মাসে ঠিক করে নেন, তাহলে এর রেজাল্ট কিন্তু 100% খুব ভালো হবে এবং আপনারা খুব ভালো একটা জীবন লিড করতে পারবেন। যেমন বিশাখার ক্ষেত্রে কিন্তু এই 3 মাসে বিবাহিত জীবনটাকে ভালো করা বা নতুন বিবাহের যোগ, নতুন বিজনেসের যোগ চলে যাচ্ছে না। তার ক্ষেত্রে কিন্তু আরও লং হবে, মানে এই বছরটার আমি যদি দেখি অলমোস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগটা কিন্তু থাকবে। আপনাদের ক্ষেত্রে যে কথাগুলো বললাম, যে নেগেটিভ কথাগুলো বললাম, সঙ্গে সঙ্গে এইগুলো কখনোই অ্যাক্টিভ হবে না। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টা শুরু হলো, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে সময়টা, এই পরিধিটায় আপনি আপনার বিবাহিত জীবনকে বেটারমেন্ট করতে পারবেন, আপনার সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি করতে পারবেন, আপনি পার্টনারশিপে যেতে পারেন, ঠিক আছে? আপনি বিজনেসটাকে বৃদ্ধি করতে পারেন। আবার সবার জন্য পুরো আমি তুলা রাশি বা তুলা লগ্নের জন্য বলছি, যারা মনে করছে প্রপার্টি এখানে ইনভেস্ট করবে, প্রপার্টি বাড়াবে, বিজনেসের জন্য প্রপার্টি বাড়াতে পারে, বা নিজের ওয়াইফ বা হাজব্যান্ড মানে স্পাউসের জন্য কোনো প্রপার্টি কিনবে, সেটা কিন্তু দেখা যেতে পারে। কিন্তু এই সময় দেখা যেতে পারে ছোটো ছোটো জিনিস নিয়ে আপনারা বিজি থাকতে পারেন। সন্তান নিয়েও কিছু কিছু ইস্যু আপনি ফেস করতে পারেন, বা কোনো এই যে কথা বললাম যে কোনো ছোটো ছোটো বিষয় খুব মানে যেটাকে বলে টাইনি, এরকম ছোটো ছোটো বিষয় যেটা নিয়ে আপনি উলঝে থাকতে পারেন, আপনি বিজি থাকতে পারেন। কোনো না কোনো একটা কিছু আপনাকে মানে এমন যেটাকে বলে যেটাতে আপনি প্ররোচিত হলেন, এরম কিছু জিনিস আপনার জীবনে হতে পারে। প্ররোচিত হলে কী হবে, ওটাতে আপনি বিজি থেকে যাবেন। আচ্ছা, এই সময় নেশা ভান করা যারা এই সব বিষয় আছে, তাদের জন্য এই সময়টা একদমই ভালো না, তারা এই জায়গাটাকে অ্যাভয়েড করুক,
তাদের জন্য ভালো। এবং লোন নেওয়া, যেটা এই সময় বুঝে শুনে লোন নেওয়া ভালো। আলটিমেটলি যদি এই সময়টাকে কী বুঝলাম, মানে বোঝাতে চাইলাম বা আপনি কী বুঝলেন, সেটার একটা সারাংশ আমি এই মুহূর্তে করে দিই। এই যে 3টে মাস, এই 3টে মাসকেই যদি আপনি পজিটিভলি ইউজ করেন, আপনি আপনার জীবনে কিছু নতুন কিছু চেষ্টা করেন, কোনো কিছুকে রিভাইভ করার চেষ্টা করেন যদি কোনো খারাপ হয়ে থাকে, অথবা যেটা ভালো চলছে, স্পেশালি যে জায়গাগুলো বললাম এইগুলোকে আরও রিভাইভ করে আরও ভালো বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এই সময়টা কিন্তু ভালো। জবের ক্ষেত্রে কিছু জায়গায় কম্পিটিশনস ফেস করা, শত্রুতা ফেস করার চান্সেস যথেষ্ট বেশি আছে। আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং বুঝে শুনে স্টেপ ফেলবো। বুদ্ধিকে ঠিক রাখবো। বুদ্ধিকে ঠিক রাখা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ সবসময় বুদ্ধি সঠিকভাবে কাজ করছে না, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোনো জিনিসে আমরা কী করছি, বিজি থেকে যাচ্ছি। এই সময় আরেকটা পজিটিভ জিনিস আমি আপনাদের বলে দিই, অনেকগুলো বলে দিচ্ছি, মানে পার্সোনাল, ধরুন আপনি কারোর সাথে ডিসকাস করছেন নিজের চার্ট নিয়ে, সেরকম আমি আপনার জন্য কনসালটেন্সি ধরুন বা আপনাকে বলে দিচ্ছি যে কী হবে। কয়েকটা কাজ যেগুলো আটকে গেছিলো, দেরি হয়ে গেছিলো তুলা রাশি বা তুলা লগ্নের জন্য, সেই কাজগুলো হয়ে যাওয়ার চান্সেস আছে। যেগুলো ধরুন 3-4 মাস ধরে আটকে আছে, হচ্ছে না, কেউ না কেউ বাধা দিয়ে দিচ্ছে, কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু এটা ঠিক, এটাও মাথায় রাখবেন, আপনার প্রতি প্রচুর মানুষের এই মুহূর্তে নজর আছে। কী করছেন, কখন কী করছেন, কী স্টেপ ফেলছেন, তার আপনাদের প্রতি একটা নজর আছে। স্পেশালি যদি আপনাকে অপছন্দ করে সেই মানুষগুলো, তাহলে সেটা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট নাও দিতে পারে পরবর্তী ক্ষেত্রে গিয়ে, এবং তারা কিন্তু আপনার এগেনস্টে, ঠিক আছে, কোনো না কোনো ষড়যন্ত্রও করতে পারে। এতগুলো জিনিস বললাম, আশা করি আপনি আপনার জীবনে কাজে লাগাবেন। ন্যাটাল চার্ট দেখলে আরও টাইমিং খুব ক্লিয়ার চলে আসবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। পজিটিভ জিনিস বলেছি, আবার খারাপ জিনিসও বলেছি। আপনি কোনটা কীভাবে করতে পারবেন, নিজেকে কীভাবে গাইড করতে পারবেন, এবার ছাড়লাম আপনার উপর, বলা ছিল আমার কাজ। সবাই খুব ভালো থাকবেন। যারা চেম্বারে আসতে চাইছেন, ওপরে নাম্বারে ফোন করে চেম্বারে আসতে পারেন। রবিবার গড়িয়াহাটে পেয়ে যাবেন, আর এভরিডে বড়নগরে পেয়ে যাবেন সন্ধ্যে 6টা থেকে 9টা। যারা চাইছেন শিয়ালদায় বুকিং করতে, তারা অবভিয়াসলি আপনাদের বুকিং করতে হবে আগে, তারপরে আপনাদের ডেট বলে দেওয়া হয়, সেই ডেটে আপনাকে আসতে হবে। জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকুন।